হ্যাঁ আমরা স্যার, ঠিক গত আছে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়াকে কিভাবে মানফি তৈরি করব। আমরা ফেলে মাদি দিয়ে জুমলা ফেলিয়ার আলোচনা শিখছিলাম, বা কিভাবে আমরা ফেল মাদি দিয়ে জুমলা ফেলিয়া ফেল ফাইল বা ফুল তৈরি করব। আমরা সিম্পল বাক্য তৈরি করেছিলাম। তারপর আমাদের জুমলা ফেলিয়াকে কিভাবে মানফি করব, নাবাচক করব, তার জন্য আমরা একটি পদ্ধতি অবলম্বন করেছিলাম, যে ফেলে মাদির শুরুতে মা ব্যবহার করে দেব। তাহলে সেই ফেলে মাদি বা জুমলা ফেলিয়াটি কি হয়ে যাবে, মানফি হয়ে যাবে, নাবাচক হয়ে যাবে। আর এই হিসেবে আমরা গতদিন কয়েকটি উদাহরণ দেখেছিলাম, যেমন মা কারা আল আউলাদু দারসাহুম, অনুরূপ ভাবে মা সারাকা যাইদুন কিতাবাকা, মা হাফিজতু দারসা, মা রাজা যাইদুন মিনাল মসজিদ। এইভাবে কয়েকটি উদাহরণ দেখেছিলাম। তবে মনে রাখতে হবে যে ফেল মাদির শুরুতে মা দিয়ে নাবাচক করা হয়, এটা হচ্ছে বেসিক নিয়ম। তবে কখনো কখনো লা ব্যবহার করা হতে পারে। অনুরূপভাবে যখন ফেলে মুদারে পড়বো, তখন আমরা দেখব ফেলে মুদারেকে মানফি করার জন্য লা ব্যবহার করতে হবে, এটা তার নিয়ম। তবে মা দিয়েও মানফি করা যাবে, এটাও আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে। হ্যাঁ, আজকে আমরা আরেকটি নতুন পার্ট নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে জুমলা ফেলিয়াকে কিভাবে প্রশ্নবোধক বাক্যে পরিণত করব। ঠিক আছে না? জুমলা ফেলিয়াকে কিভাবে প্রশ্নবোধক বাক্যে পরিণত করব। মনে করেন আহ বলছি যে জায়েদ পড়েছে, কারা আ, কি ব্যাপার, সমস্যা হচ্ছে? কারা আ জাইদুন। সমস্যা হচ্ছে কি জন্য? কারা আ জাইদুন, জায়েদ পড়েছে। এবার আমি বলছি যে জায়েদ কি পড়েছে, প্রশ্ন। তো আকারা আ জাইদুন, জায়েদ কি পড়েছে, তাহলে প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। তুমি কি খেয়েছো, আকালতা, আ আকালতা, তুমি কি খেয়েছো, প্রশ্ন হয়ে গেল। উত্তর, খেয়ে থাকলে নাম, পড়ে থাকলে নাম, আর যদি না পড়ে থাকতো লা। খেয়ে থাকলে, খেয়ে থাকলে বলবে নাম, আর না খেয়ে থাকলে লা। এইভাবে আমরা অ্যান্সার দিতে পারি। তবে আমরা জুমলা ইসমিয়াকে যখন নাবাচক করেছিলাম, তখন দুটি পদ্ধতি দেখেছিলাম, মনে আছে আপনাদের? যে এমন কিছু প্রশ্ন যার উত্তর হ্যাঁ এবং না দিয়ে দেওয়া যাবে, সেগুলোর জন্য আমরা হরফে ইস্তেফাম ব্যবহার করেছিলাম। আর সেগুলো ছিল আ কিংবা হাল। তারপর আমরা আসমা ইস্তেফাম ব্যবহার করেছিলাম, যেগুলো ছিল মা, মান, কাইফা। এইভাবে 9টি আসমা ইস্তেফাম পড়েছিলাম। আ এবং হাল দিয়ে প্রশ্ন করলে নাম বা লা দিয়ে অ্যান্সার করা যাবে। যেমন আকালতা, তুমি কি খেয়েছো, নাম কিংবা লা। হাল আকালতা, তুমি কি খেয়েছো, নাম কিংবা লা। কিন্তু যদি বলা হয় মা আকালতা, তুমি কি খেয়েছো, মা আকালতা, তুমি কি খেয়েছো, তখন নাম আর লা দিয়ে কাজ চলবে না। কি করতে হবে, এখানে এক্সপ্লেন করতে হবে উত্তরকে। বলতে হবে আকালতুর রুজ্জা, বা আকালতুল খুবজা। ঠিক আছে না? এইভাবে তার উত্তর এক্সপ্লেন করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা নাম বা লা দিয়ে অ্যান্সার করতে গেলে হুরুফে ইস্তেফাম ব্যবহার করব। আর যদি আমরা এক্সপ্লেন করতে চাই উত্তরকে, তাহলে আসমা ইস্তেফহাম ব্যবহার করব। এই নিয়ে আলোচনা হয়েছিল আমাদের পূর্বে। আসমা ইস্তেফহাম, হরফে ইস্তেফহাম, উভয়টা নিয়ে আলোচনা হয়নি? হ্যাঁ স্যার, হয়েছে। জি। তাহলে এখানে বেশি
আহ আলোচনার প্রয়োজন নেই, তবে কয়েকটি এখানে উদাহরণ দেখে নিব, তারপর আমরা আমাদের পরের পার্টের দিকে এগিয়ে যাব। ঠিক আছে, এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর বইয়ের মধ্যে 99 পেজে এখানে এটা উল্লেখ করা হয়েছে যে বিস্তারিত বর্ণনা জুমলা ইসমিয়াকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করা নামক অধ্যায়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, 99 পেজের যেটা দ্বিতীয় প্যারা রয়েছে, তার শেষ দুটি লাইনে এই কথাই উল্লেখ করা হয়েছে, জুমলা ইসমিয়াতে কিভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করব আমরা সেখানে বিস্তারিত আলোচনা করেছি। তবুও জুমলা ফিলের ক্ষেত্রে কয়েকটি উদাহরণ দেখে নিব। তোমরা কি আজ কোরআন পড়েছো? তোমরা কি আজ কোরআন পড়েছো? এখানে প্রশ্ন করছে কাকে? স্ত্রীলিঙ্গকে। স্ত্রীলিঙ্গকে প্রশ্ন করছে। প্রশ্ন, কারা মানে পড়া, কারা আতুন তোমরা পড়েছো, এটা মুযাক্কারের জন্য। যদি বলা হয় মুয়ান্নাসের জন্য, কারা আতুন না, কি হবে? কারা আতুন না, কারা আতুন কোরআনা। আলিয়াউমা, তোমরা আজ কোরআন পড়েছো। এবার প্রশ্ন করব, প্রশ্নের জন্য আমরা এখানে ব্যবহার করছি। আকারাতুন্নাল কোরআন আল ইয়াউমা, তোমরা কি আজ কোরআন পড়েছো? যদি পড়ে থাকো তো বলতে হবে নাম কারানাল কোরআন আল ইয়াউম। আহ ঠিক আছে না? আর যদি না পড়ে থাকো তো বলবে না, লা মা কারানাল কোরআন আল ইয়াউম। লা মা কারানাল, ঠিক আছে না? যেটাই পড়তে পারেন। আর যদি লা করতে হবে, যখন লা করবেন তখন কি করতে হবে? লা মা কারানাল কোরআন আল ইয়াউম। ঠিক আছে না? আর যখন নাম বলে দিবেন তখন কোনো সমস্যা নাই, নাম কারা আনাল কোরআন। ঠিক আছে। তুমি কি তোমার খাবার খেয়েছো? তুমি কি তোমার খাবার খেয়েছো? এবার এখানে কি করছে? প্রশ্ন করছে কাকে? স্ত্রীলিঙ্গকে। তুমি কি তোমার খাবার খেয়েছো? তো আকালতি, আকালতি, তুমি খেয়েছো এর প্রশ্ন করছে কাকে? স্ত্রীলিঙ্গকে। আকালতি আত্ম আমা। আচ্ছা, তুমি কি তোমার খাবার, আকালতি তো আমাকা, ঠিক আছে না? তুমি কি তোমার খাবার খেয়েছো? নাম আকাল তো আমি, নাম আকাল তো আমি, হলো এটা। অনুরূপ ভাবে, আচ্ছা, তুমি আমাকে কেন প্রহার করলে? 5 নাম্বার, তুমি আমাকে কেন প্রহার করলে? লিমাযা যরাবতানি, যরাবতানি, কেন প্রহার করলে তুমি আমাকে? লিমাযা যরাবতানি, তুমি আমাকে কেন প্রহার করলে? ঠিক আছে না? তো লিমাযা এটা হচ্ছে আসমা ইস্তেফহামের অন্তর্ভুক্ত। কিসের জন্য, কেন প্রহার করলে? তোমার ভাই কোথায় গিয়েছে? আইনা যাহাবা, আইনা যাহাবা আখুকা, তোমার ভাই কোথায় গিয়েছে? তাহলে এটা হচ্ছে আসমাই ইস্তেফহামের অন্তর্ভুক্ত। তাহলে আসমাই ইস্তেফহাম দিয়ে কয়েকটা উদাহরণ দেখলাম, আর আমরা হরফে ইস্তেফহাম দিয়ে কয়েকটা উদাহরণ দেখলাম। এইভাবে যতগুলো আমাদের এখানে উদাহরণ রয়েছে সেই উদাহরণগুলো আপনাদের নিজেদের করতে হবে। তাহলে এটা ছোট্ট একটি বিষয় ছিল। আরো একটা ছোট্ট বিষয় আমরা নিয়ে আলোচনা করব, জুমলা ফেলিয়াতে কাদের ব্যবহার। আমরা পূর্বে জুমলা ইসমিয়াকে তাকিদ দেওয়ার ক্ষেত্রে ইন্না ব্যবহার করেছিলাম, কিংবা আন্না ব্যবহার করেছিলাম, কিংবা আমরা ব্যবহার করেছিলাম লামে তাকিদ, লামু তাকিদ ছিল।
কিংবা হাসরের অর্থ দিয়েছিলাম বাক্যের মধ্যে। সব রকম দিয়ে জুমলা ইসমিয়াকে তাকিদ দিয়েছিলাম। যদি আমরা জুমলা ফেলিয়াকে তাকিদ দিতে চাই তাহলে কিভাবে তাকিদ দেব? মনে করেন আমি বলছি সামিয়া, সে শুনেছে। আমি বলছি আল্লাহ শুনেছে, তো সামিয়া আল্লাহ, আল্লাহ শুনেছে। এবার বলছি নিশ্চয়ই আল্লাহ শুনেছেন। তাহলে এখানে গ্রামারবিদরা বলছেন কাদ ব্যবহার করে দিতে হবে। কাদ সামিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা শুনেছেন। তাহলে কাদ ব্যবহার করলে জুমলা ফেলিয়া কি হয়ে যাবে? জুমলা ফেলিয়াটি তাকিদ প্রাপ্ত জুমলা হয়ে যাবে, ঠিক আছে না? তবে এখানে কাদটি ব্যবহার করা হয়েছে ফেলে মাজির শুরুতে। ফেলে মাজির শুরুতে কাদ ব্যবহার করে জুমলা ফেলিয়াকে তাকিদ দেওয়া, ঠিক আছে না? তবে কখনো কখনো লামে তাকিদও ব্যবহার করা হয় কাদের সাথে, দিয়ে বলা হবে লাকাদ, লামে তাকিদ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসানা, খালাকনা ফেল ফাইল, আর ইনসানা এটা হচ্ছে কি তার মফউল, ফেল ফাইল মফউল মিলিত হয়ে জুমলা ফেলিয়া খবরিয়া হলো। আর এটা কাদটা হচ্ছে হারফে তাহকিক, হারফ তাহকিক মানে নিশ্চয়তা প্রদানের জন্য আসে তাহকিক। আবার কখনো এটাকে তাকলিলের জন্য ব্যবহার করা হয়। এর তাকলিল কখন হবে সেটা আমি পরবর্তীতে বলবো যখন ফেলে মোজারে পড়বো। তো জুমলা ফেলিয়াকে বা ফেলে মাদিকে তাকিদ দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করব? কাদ ব্যবহার করব। কখনো কখনো কাদের সাথে লাকাদও ব্যবহার করব। যেমন কোরআনের মধ্যে অন্য জায়গায় ব্যবহার করা হয়েছে লাকাদ নাসারাকুমুল্লাহু ফি বদরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বদরের প্রান্তে তোমাদেরকে সহযোগিতা করেছেন। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে যে এই কার্ডটি দুটি অর্থে ব্যবহার করে যখন ফেলে মাজির শুরুতে আসবে। একটি হচ্ছে কি তাহকিকের জন্য, মানে যে নিশ্চয়তা প্রদানের জন্য, তাকিদ দেওয়ার জন্য, বা তাকিদও বলতে পারে, ঠিক আছে না? আর দ্বিতীয়টা ব্যবহার করা হবে, দ্বিতীয় অর্থ সেটা হচ্ছে মাদি করিবের জন্য। কিসের জন্য? মাদি করিব। মাদি করিব যদি ইংলিশে বলি তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের কাজ করবে। পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে না? এখানে কাদ সামি আল্লাহ পড়েছি আমি, দুটি অর্থ করতে পারি। নিশ্চয় আল্লাহ তাআলা শুনে নিয়েছেন, এটা হচ্ছে কি তাকিদের অর্থ। আর আরেকটা অর্থ করছি আমি আল্লাহ শুনে নিয়েছেন। কাদ সামি আল্লাহ, আল্লাহ শুনে নিয়েছেন। তার মানে মাদি করিবের এখানে অর্থ করা হলো, পাস্ট পারফেক্ট অর্থ করা হলো, তাই তো? হ্যাঁ। তো এইভাবে অনুরূপ ভাবে আরেকটি উদাহরণ দিচ্ছি। কাদ শারিবনাল লাবানা, কাদ শারিবনাল লাবানা। দুটি অর্থ করতে পারি। এটা হচ্ছে দুধ পান করে নিয়েছি আমরা, আমরা দুধ পান করে নিয়েছি বা আমাদের দুধ পান করা হয়েছে। আর আরেকটি হচ্ছে কি নিশ্চয়ই আমরা দুধ পান করে নিয়েছি। এইভাবে ফার্স্ট পারফেক্ট, মাঝে করিব কিংবা তাকিদের অর্থ প্রদান করবে একাদ এসে। আবার কখনো কখনো লামে তাকিদও ব্যবহার হয়ে থাকে। কাদ তোলা আতিশ শামস, এটার অর্থ কি হবে? নিশ্চয় সূর্য উদয় হয়ে গিয়েছে। বলেন, বা শুনতে পাচ্ছি, কেটে গেছে। কি হয়েছে বুঝতে পারলাম না। কথা কেটে কেটে আসছে স্যার। কথা কেটে কেটে আসছে। কথা কেটে গেছে মানেটা জন্য ও, নেটের তো সমস্যা, কথা নেই। আচ্ছা,
আচ্ছা, কি বলছিলাম জি যে স্যার। কাদটি দুটি অর্থ দিচ্ছে। একটি হচ্ছে কি কাদ হারফে তাহকিকের জন্য, আর একটা হচ্ছে কি মাঝে কারিবের জন্য। ঠিক আছে না? কাদ দলাতিস শামস এর অর্থ হচ্ছে কি সূর্য উদয় হয়ে গিয়েছে। ঠিক আছে না? আর আরেকটা হচ্ছে নিশ্চয়ই সূর্য উদয় হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা জুমলা ফেলিয়ার মধ্যে ফেলে মাজিকে তাকিদ দিতে পারি। ফেলে মুদারাকে তাকিদ দেওয়ার জন্য আমরা অন্য পদ্ধতি অবলম্বন করব। এখনো পর্যন্ত আমরা ফেল নিয়ে আলোচনা শুরু করেছিলাম, আর ফেলে দুই ভাগে করেছিলাম। একটা হচ্ছে ফেলে মাদি, যেটা নিয়ে আমাদের আলোচনা চলমান, আর একটা হচ্ছে ফেলে মুদারি। যেহেতু আমাদের জুমলা ইসমিয়া পড়া আছে, ওই জন্য আমাদের এইসব বিষয়গুলো খুব সহজই হয়ে যাচ্ছে। ফেলে মাদি, এবার ফেলে মাদি যখন আমাদের পড়া হয়ে যাবে, ফেলে মুদারিটা আরো সহজে হয়ে যাবে। ফেলে মুদারিকে কিভাবে আমরা প্রশ্নবোধক বাক্যে পরিণত করব, অনুরূপভাবে ফেলে মুদারিকে কিভাবে আমরা তাকিদ দেব, ঠিক আছে না? ফেলে মুদারা কিভাবে মানফি করব, সেম টপিক থাকবে, তবে শব্দ শুধু পরিবর্তন হবে। ব্যাস। এবার আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আমরা এতক্ষণ পর্যন্ত ফেল নিয়ে আলোচনা করেছিলাম, যে একটি ফেল মাফুল আসা এবং না আসার দিক দিয়ে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফেলে লাজেম, যেখানে ফেল এবং তার সাথে ফাইল এই দুটি দিয়ে কথা পরিপূর্ণ হয়ে যাবে। আর এক প্রকার হচ্ছে ফেলে মুতাআদ্দি, যে ফেলটার সাথে কি থাকবে, ফাইল থাকবে, অনুরূপ ভাবে কখনো মাফউল থাকবে। আবার মাফউল একটিও হতে পারে, আর একাধিক হতে পারে। ঠিক আছে না? মুতাআদ্দি। ফেলে লাজিম আর ফেলে মুতাআদ্দি কিভাবে চিনতে পারবো? কে বা কাকে, এই দিয়ে প্রশ্ন করতে হবে। যদি উত্তর পাওয়া যায় তাহলে হবে ফেলে মুতাআদ্দি, আর যদি উত্তর না পাওয়া যায় তাহলে সেটা হবে ফেলে লাজিম। যেমন জাহাবা জাইদুন, এটা কি বা কাকে, কি বা কাকে? জাহাবা জাইদুন, জায়েদ গিয়েছে। প্রশ্ন কি হচ্ছে কি গিয়েছে বা কাকে গিয়েছে? না, এরকম কোনো প্রশ্ন হচ্ছে না, তার উত্তরও বেরিয়ে আসছে না। তাই আমরা জাহাবা ফেলকে ফেলে লাজিম মনে করব। যদি বলা হয় শারিবা জাইদুন, জায়েদ পান করেছে। এবার যদি প্রশ্ন করা হয় কি পান করেছে, তাহলে আপনারা বলবেন শারিবা জাইদুন আল মাআ, পানি পান করেছে। আমরা দেখতে পাচ্ছি যে মাফউল চলে এসেছে, ওই জন্য শারিবা ফেলটি এখন ফেলে মুতাআদ্দি। শারিবা ফেলটি ফেলে মুতাআদ্দি। এবার আপনারা বলবেন যে আকালা, আকালা খালিদুন, আকালা খালিদুন, খালিদ খেয়েছে। এবার বলেন আকালা শব্দটি ফেলে লাজিম না মুতাআদ্দি? হ্যাঁ, হ্যাঁ, যে বিষয়টি নিয়ে আমি শুরু করলাম, এই যে কাদ দলাআতিশ শামস, এই পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। তারপরে একটু ফেল নিয়ে আলোচনা করেছিলাম, যে আমরা ফেলকে দুই ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে ফেলে লাজেম, যেখানে ফেল এবং ফাইল দিয়ে কথা পরিপূর্ণ হয়ে যাবে, তাই তো? আর আরেকটা ছিল ফেলের প্রকার ফেলে মুতাআদ্দি, যেখানে ফেল থাকবে, ফেলের সাথে ফাইল এবং মাফউলও থাকবে। অর্থাৎ ফেলে মুতাআদ্দি এমন ফেলকে বলে যেখানে মাফউলের প্রয়োজন হবে, আর ফেলে লাজিম এমন ফেলকে বলে যেখানে ফেল ফাইল দিয়ে কথা পরিপূর্ণ হবে। এটাই ছিল না আমাদের, পড়িয়েছিলাম না? স্যার স্ক্রিন জি শেয়ার স্যার, করতেছে না তো? স্ক্রিন তো স্ক্রিন শেয়ার শেয়ার তো হচ্ছে করা স্যার। আছে। ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি না তো। না স্যার, ঠিক তাহলে তো, আছে। না আপনার সমস্যা হতে পারে, তাহলে যেহেতু অন্যরা কেউ দেখতে পাচ্ছে কিনা, তাহলে এটা আপনার সমস্যা হতে পারে। বুঝা গেছে না? এবার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা হতে পারে।
যে দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, তো বলছিলাম কি, এইভাবে ফেলকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম কিনা, যে মাফউল আসা এবং না আসার দিক দিয়ে ফেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে ফেলে লাজেম আর এটা হচ্ছে মুতাআদ্দি। কি আসার দিক দিয়ে? মাফউল আসা এবং না আসার দিক দিয়ে। যদি আসে তাহলে ফেলে মুতাআদ্দি হবে, আর যদি না আসে তাহলে ফেলে লাজেম। এই নিয়ে আমি আলোচনা পূর্বে করেছি। ফেলে লাজেম আর মুতাআদ্দি কিভাবে চিনতে পারবো? চিনতে পারবো আমরা কি বা কাকে দিয়ে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই, তাহলে আমরা মনে করব সেটা হচ্ছে ফেলে মুতাআদ্দি। আর যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন না করা হয় বা তার উত্তর না পাওয়া যায়, তাহলে সেটা হবে কি ফেলে লাজেম। যেমতো ফাআলা যাহাবা যাইদুন, যায়েদ গিয়েছে। তাহলে এই যাহাবা শব্দটি ফেলে লাজেম না মুতাআদ্দি? আপনি প্রশ্ন করেন তো, কি বা কাকে দিয়ে, কি গিয়েছে বা কাকে গিয়েছে, এরকম কি প্রশ্ন হচ্ছে? কি গিয়েছে বা কাকে গিয়েছে, প্রশ্ন হচ্ছে না। প্রশ্ন যদি না হয় তাহলে এটা তাহলে প্রমাণ হলো ফেলে লাজেম, যেটাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলছি ইংলিশে, অকর্মক ক্রিয়া। এবার মুতাআদ্দি যেটা হচ্ছে সকর্মক ক্রিয়া, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে হবে মুতাআদ্দি, যেটা বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যেমন শারিবা যাইদুন, যায়েদ পান করেছে। প্রশ্ন করেন তো, কি পান করেছে বা কাকে পান করেছে? প্রশ্ন হচ্ছে তো না, কি পান করেছে যায়েদ, প্রশ্ন করছি। উত্তর আছে যে শারিবা যাইদুন আল্লাহ আলমা, যায়েদ পানি পান করেছে। প্রশ্ন করছি আকালা খালিদুন, খালিদ খেয়েছে। প্রশ্ন করেন তো, প্রশ্ন হচ্ছে না, হচ্ছে না? আকালা যাইদুন, যায়েদ খেয়েছে। কি খেয়েছে? প্রশ্ন হচ্ছে তো না? উত্তর কি হবে? আকালা খালিদুন, আহ আকালা খালিদুন আল খুবজা। আমরা মাফুল পেয়ে যাচ্ছি। তাহলে আকালা শব্দটি কি হলো? এটা ফেলে মুতাআদ্দি। শারিবা শব্দটি কি হলো? শারিবা শব্দটি হলো কি ফেলে মুতাআদ্দি। যাহাবা শব্দটি হলো কি ফেলে লাজিম। যা আ, এবার বলবেন যা আ যাইদুন, যায়েদ এসেছে। তো তো যা আ শব্দটি লাজিম না মুতাআদ্দি? বলেন। লাজেম। লাজিম। তার কারণ কি লাজেম। গিয়েছে বা কাকে গিয়েছে এরকম যে প্রশ্ন হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এই ফেলকে আমি আলোচনা করছিলাম কার দৃষ্টিকোণ থেকে? মাফউল আসা এবং না আসার দিক থেকে। এবার ফেলকে আমরা আলোচনা করব ফাইল আসা এবং না আসার দিক দিয়ে। যেমন আমি বলছি, যেমন এর পূর্ব উদাহরণ বলতে দেখেন, জাহাবা জাইদুন, জাইদ এসেছে। তো এখানে জাইদ গিয়েছে। এই জাহাবা শব্দটি কি তার ফাইল না? এটা ফাইল। সারেবা জাইদুন, জাইদ পান করেছে। তো এখানে জাইদুনটা হচ্ছে তার ফাইল। আকালা খালিদুন, খালিদ পান করেছে। তো এখানে খালিদুন, আকালা খালিদুন, খালিদ খেয়েছে। তো খালিদ হলো এখানে কি ফাইল। আমি এখন যে প্রকারটা বলতে চাইছি, যে ফেলকে ভাগ করা হয়েছে তার ফাইল থাকা এবং না থাকার দিক দিয়ে। যদি যদি কোনো ফেলের ফাইল থাকে, ফাইল তো অবশ্যই থাকবে। একটা কোনো কাজ হয়েছে তো করনেওয়ালা কেউ হবে না? কেউ খেয়েছে, কে পড়েছে, কেউ দৌড়িয়েছে, কেউ আহ মুখস্থ করেছে, বা একটি কাজ হয়েছে, কাজ হচ্ছে, তার মানে কি ফাইল অবশ্যই হবে, কর্তা অবশ্যই থাকবে। কিন্তু কখনো কখনো দেখা যাবে যে কর্তা বাক্যের মধ্যে অনুপস্থিত থাকছে, হিডেন থাকছে। তো এখানে ফাইলটি থাকা এবং না থাকার দিক দিয়ে, ফাইলটি থাকা এবং না থাকার দিক দিয়ে বাক্যে ফেলকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। যদি কোনো জুমলার ফাইল থাকে, তাহলে সেই ফাইল ফেলকে বলা হবে ফেলে মারুফ বা ফেলে মালুম। ফেলে মালুম, ফেলে মালুম
বা মারুফ এমন ফেলকে বলে যার ফাইল বিদ্যমান থাকবে, যার ফাইলটি বিদ্যমান থাকবে। যেমন যা জাইদুন, এখানে জাইদ যে আছে, ফাইল আছে, তার মানে এই ফেলটা হচ্ছে ফেলে মারুফ। নাসারা জাইদুন, জায়েদ সাহায্য করেছে, সাহায্য করেছে কে? জায়েদ। তাহলে জায়েদটা এখানে কি হলো? তার ফাইল হলো, এটা ফাইল হলো। এবার আমি বলছি যে জায়েদকে সাহায্য করা হয়েছে। কে সাহায্য করছে এটা বলছি না, কি বলছি? জায়েদকে সাহায্য করা হয়েছে। তাহলে যদি বাক্যের মধ্যে ফাইলটি প্রকাশ না থাকে, তাহলে সেই ফেলকে বলা হবে ফেলে মাজহুল। মাজহুল শব্দের অর্থ হচ্ছে অজ্ঞাত। কি? অজ্ঞাত। বাক্যে ফাইল থাকবে না। তাহলে বাক্যের মধ্যে ফাইল থাকা এবং না থাকার দিক দিয়ে ফেলকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ফেলে মারুফ। এতক্ষণ পর্যন্ত যা কিছু আমরা উদাহরণ দিয়েছি বা করেছি পূর্বে, সবগুলোতে কিন্তু ফাইল ছিল, ছিল কি ছিল না? কে করেছে কাজটা, কে খেয়েছে, কে মেরেছে, কে গিয়েছে, সবগুলোতে ফাইল ছিল। অতএব সবগুলোর ওজন ছিল কি? মারুফ ওজন। এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যে ফাআলা কিংবা ফাইলা কিংবা ফাওলা, কি ডিস্টার্ব দিচ্ছে আজকে, ফাআলা কিংবা ফাওলা, এই যে তিনটি ওজন আমরা পড়েছি, এই তিনটি ওজন এর শব্দে ওজন ছিল মারুফ ওজন। কি ওজন? মারুফ। এবার আমাদের মনে রাখতে হবে ফেলে মজহুলের ওজন। ফেলে মজহুল মনে রাখতে হবে ফেলে মাজি, এটা ফুআইলার ওজনে আসবে। ফুআইলা তার মানে নুসেরা। খুব সমস্যা হচ্ছে তো। নুসেরা, জুরেবা, হ্যাঁ। তো এইভাবে ফেলে মাজহুলের ওজন তৈরি করা হবে। ফেলে মাজহুল মাজি কার ওজনে বনবে? ফুআইলার ওজনে। ফা কালমাতে পেশ, আইন কালমাতে জের, আর লাম কালমাতে আবার জাবার। এইভাবে পেশ, জের, জাবার, ফুআইলা এর ওজনে সবগুলো কি হবে? ফেলে মাজহুল বনবে। ফেলে মাজহুলের আমাদের মনে রাখতে হবে এর নিয়ম কি। যে মতো ফেল, সাধারণ ফেল হলে আমরা কি করি? নাসারা জাইদুন খালিদান, জায়েদ খালিদকে সাহায্য করেছে। এবার আমি এটাকে হাইড করে দিচ্ছি, জায়েদকে কে সাহায্য করেছে বলছি না, বলছি যে খালিদকে সাহায্য করা হয়েছে। বুঝা গেছে না? বলছি কি খালিদকে সাহায্য করা হয়েছে। তো সাহায্য করা হলো কাকে? খালিদকে। কিন্তু সাহায্য করনেওয়ালা যে জায়েদ ছিল এটাকে আমি বলছি না। এই ক্ষেত্রে আমি বলবো নুসেরা খালিদ। এবার খালিদ দান পড়বো না খালিদ দুন পড়বো, এই নিয়ে আমাদেরকে এবার একটু বুঝতে হবে। মনে রাখতে হবে ফেলে ফেলে মাজির, সেটি যখন ফেলে মারুফ হবে তখন সেটি তার ফাইল হবে এবং সেটি মফুল হবে। কিন্তু ফেলে মজহুল যখন হবে তখন তার কি হবে? মারুফ হবে না, এটা তো মজহুল হলো। মজহুলের ফাইল তো হবে না, এটা তো হচ্ছে না ফাইল। কিন্তু মফুলটাকে গ্রামারবিদরা কি করে দেয়? এটাকে ফাইলের জায়গা দিয়ে দেয়। ফাইল মানে পেজ দিয়ে দেয়, ফাইলের অবস্থা অর্থাৎ রাফার অবস্থায় দিয়ে দেয় মফুলটাকে। তখন এই মফুলটাকে আর মফুল বলা হয় না বা ফাইলও বলা হয় না, এটাকে তখন গ্রামারের পরিভাষায় বলা হয় নাইবুল ফাইল। কি বলা হয়? নাইবুল ফাইল বা মাফউলুন মা লাম ইউসাম্মা ফাইলু। এভাবে আরেকটি পরিভাষা উল্লেখ করা হয়। তো ওই পরিভাষা মুখস্থ করার প্রয়োজন নেই। আমি কি বললাম? যদি
ফেলটি ফেলে মজহুল হয়, তাহলে তার ফাইল হবে না, তবে নায়েবুল ফাইল হবে। নায়েবুল ফাইল কাকে বানাবে? বাক্যের মধ্যে যেটা মাফউল হবে সেটাকে নায়েবুল ফাইল বানিয়ে দিবে। এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এ পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা আর একটু এগিয়ে যাই। আচ্ছা, এখানে বলেন তো, আমি প্রশ্ন করছি, এখানে মাফউলটাকে কি করলাম? নায়েবুল ফাইল করলাম, তাই তো? ফাইলটাকে আমরা কিন্তু নায়েবুল ফাইল করে নিই না, মাফউলটাকে করেছি। মাফউল যদি এই বাক্যের মধ্যে আসে, বাক্যের মধ্যে যদি মাফউল আসে, তাহলে এই ফেলটাকে ফেলে মারুফ বলবে না ফেলে মজহুল, না সরি, ফেলে লাজিম বলবে না ফেলে মুতাআদ্দি বলবে? এই ফেলটাকে, নাসারা ফেলটাকে লাজিম না মুতাআদ্দি বলবে? পূর্বে আমি উল্লেখ করেছি এই এটা জন্য লাজিম স্যার। বিস্তারিত আলোচনা। বলেন, এটা লাজিম। লাজিম না মুতাআদ্দি? লাজিম হলে তো মাফউল হবে না, লাজিম হলে ফেল ফাইল দিয়ে কথা পূর্ণ, আর মুতাআদ্দি হলে কি হবে? মাফউলের প্রয়োজন হ্যাঁ স্যার, হবে না। মোটামুটি। হ্যাঁ, তাহলে এটা কি হলো? মুতাআদ্দি ফেল হলো। মুতাআদ্দি ফেলের মাফউল হচ্ছে, আর সেটা কি আমরা নায়েবুল ফাইল করছি। তাহলে একটি কথা মনে রাখতে হবে, যে ফেলে মজহুল যেটা আমরা তৈরি করব সেটা কিন্তু ফেলে মুতাআদ্দি হবে। কি হবে জি? ফেলে মুতাআদ্দি থেকে হবে, ফেলে লাজিম থেকে হবে না। তার কারণে ফেলে লাজিমের মাফউল হয় না, আর মাফউল যদি না হয় তাহলে আমরা নায়েবুল ফাইল কাকে তৈরি করব? কথা বুঝে গেছে না? ফেলে লাজিমের তো ফেলে লাজিমের তো কোনো মাফউল হয় না। তো ফেলে লাজিমের যদি মাফউল না হয় তাহলে আমরা নায়েবুল ফাইল কাকে করব? কাউকে পাওয়া যাচ্ছে না। নায়েবুল কাউকে করা ফাইল যাবে তৈরি না তো? করার জন্য জি, কাউকে করা যাবে না? নায়েবুল, হ্যাঁ জি, ওটাই বলছি যে নায়েবুল ফাইল তৈরি করার জন্য যে ফেলটাকে আমরা ফেলে মজহুল তৈরি করব সেটা কিন্তু মুতাআদ্দি ফেল হবে। ক্লিয়ার হয়েছে? জি। এবার মনে রাখতে হবে আরেকটি কথা, সেটা হচ্ছে যে মতো ফেল হলো তার ফাইলটি প্রকাশ্য রয়েছে, ওই জন্য ফেলটি ওয়াহিদ ব্যবহার করা হয়েছে। যদি ফাইলটি তাসনিয়া থাকে তবুও ফেলটিকে ওয়াহিদ ব্যবহার করা হবে। যেমন নাসারাল ওয়ালাদানি হলো, যদি বলা হয় ছেলেরা সাহায্য করেছে তো নাসারাল আওলাদও পড়ে দিবেন। পড়লেন কিনা? এবার যদি বলা হয় ওয়াহিদটাও নিয়ে না, নাসারাল ওয়ালাদু, ফাইল প্রকাশ্য রয়েছে ফেল ওয়াহিদ, কি বললাম? ফাইল প্রকাশ্য রয়েছে, ফেলটি ওয়াহিদ ব্যবহার করেছে, ওয়াহিদ ওয়াহিদ ওয়াহিদ। কেন? সবগুলোতে ফাইল কি রয়েছে জি? প্রকাশ্য রয়েছে। এবার মনে রাখতে হবে, যে মতো ফেলে মারুফের ক্ষেত্রে ফাইল প্রকাশ্য থাকলে ফেলটা ওয়াহিদ হচ্ছে, ফেলে মাজহুলের ক্ষেত্রে যদি নায়েবুল ফাইলটা প্রকাশ্য থাকে তাহলে ফেলটা ওয়াহিদ হবে। তার মানে যদি বলা হয় নুসরাল ওয়ালাদ, একটি ছেলেকে সাহায্য করা হয়েছে, তো কি হবে? ছেলেটিকে সাহায্য করা হয়েছে, নুসরাল ওয়ালাদ, ছেলেটিকে সাহায্য করা হয়েছে। দুটি ছেলেকে সাহায্য করা হয়েছে, নুসরাল ওয়ালাদানি, রাফার অবস্থায় কিন্তু হবে, তার কারণ নায়েবুল ফাইল রাফার অবস্থায় হয়। যদি অনেকগুলো ছেলেকে সাহায্য করা হয়েছে, নুসরাল আউলাদ। বোঝা গেছে? অনুরূপ ভাবে নায়েবুল ফাইল যেমন প্রকাশ্য হচ্ছে, নায়েবুল ফাইল কি হতে পারে? জমিরও হতে পারে। যদি বলা হয় তাকে সাহায্য করা হয়েছে, তো নুসেরা, তাকে সাহায্য করা হয়েছে, তাদের দুজনকে সাহায্য করা হয়েছে, তো নুসেরা। এইভাবে পুরো গার্দান, 14টার গার্দান ফেলে মাজহুল দিয়ে তৈরি করে দিতে হবে। নুসেরা নুসেরা, নুসেরু, নুসেরাত নুসেরাতা নুসেরনা, নুসেরতা নুসেরতুমা নুসেরতুম, নুসেরতি নুসেরতুমা নুসেরতুন্না, নুসেরতো নুসেরনা। নুসেরতো আমাকে সাহায্য করা হয়েছে, নুসেরনা আমাদেরকে সাহায্য করা হয়েছে, নুসেরতুম তোমাদেরকে সাহায্য করা হয়েছে।
নুসের তুন্না, তোমাদের মহিলাদেরকে সাহায্য করা হয়েছে। নুসের নুসের না, তাদের মহিলাদেরকে সাহায্য করা হয়েছে। কথা ক্লিয়ার হয়েছে? যে মতো আমরা ফেলে মারুফের ক্ষেত্রে ফেল, ফাইল, মাফউল পড়লাম, অনুরূপ ভাবে ফেল মাজহুলের ক্ষেত্রে আমরা নায়েবুল ফাইল পড়ব। আর নায়েবুল ফাইলটা সেটা কি হতে পারে? জাহির হতে পারে আর জামিরও হতে পারে। যদি নায়েবুল ফাইল জাহির হয় তাহলে ফেলে মাজহুলটা কি হবে? জি, ওয়াহিদ ব্যবহার করা হবে। আর যদি নায়েবুল ফাইল জামির হয় তাহলে গারদান দিয়ে তার ফাইল নায়েবুল ফাইলটাকে নির্ণয় করতে হবে। কথা ক্লিয়ার হয়েছে? সেটা আরেকবার বলেন স্যার। যে মতো, আচ্ছা, এখানে নায়েবুল ফাইলটা জামিরও হতে পারে বা জাহির হতে পারে। যদি নায়েবুল ফাইল জাহির হয় তাহলে সর্বদা ফেলটা কি ব্যবহার করব? ওয়াহিদ ব্যবহার করব। নায়েবুল ফাইল কি রয়েছে? জাহির রয়েছে। একটি ছেলেকে সাহায্য করা হয়েছে, দুটি ছেলেকে সাহায্য করা হয়েছে, অনেকগুলো ছেলেকে সাহায্য করা হয়েছে, ওই জন্য নায়েবুল ফাইল কি করলাম? ফেলে ওয়াহিদ। মাজহুলটাকে আমরা ওয়াহিদ ব্যবহার করলাম। ঠিক আছে না? কিন্তু নায়েবুল ফাইল যদি জামির হয় তাহলে আমরা গারদান দিয়ে তার নায়েবুল ফাইলকে নির্ণয় করব। মনে করেন যে তোমাদেরকে সাহায্য করা হয়েছে, তো এটা কি করবেন? নুসের তুম, গারদান দিয়ে আমরা নায়েবুল ফাইলটাকে নির্ণয় করব। নুসের তুম, আমাদেরকে সাহায্য করা হয়েছে। নুসের না, তোমাকে সাহায্য করা হয়েছে। নুসের তা, হ্যাঁ, আমাকে সাহায্য করা হয়েছে। নুসের তু, তো গার্দান দিয়ে আমরা নায়েবুল বুঝতে ফাইল, পেরেছি স্যার। হ্যাঁ, নায়েবুল ফাইল কি করছি? যদি জামির হয় নায়েবুল ফাইলটা, ঠিক আছে না? এবার মনে করেন যে একটি ফেলে মাজহুলের ক্ষেত্রে তিনটি মাফুল চলে এসছে বা দুটি মাফুল চলে এসছে। ফেলে মোতাদি এমন রয়েছে যার একটি মাফুল আসতে পারে, দুটি মাফুল আসতে পারে, তিনটি মাফুল আসতে পারে। কিন্তু দুটি তিনটি যখন মাফুল আসবে তখন প্রথমটাকে শুধু আমরা নায়েবুল ফাইল করব, আর পরের গুলোকে সব মাফুল আকারই রাখবো। যেমন হাসিবতু যাইদান আলিমান, হাসিবতু, আমি ধারণা করেছি। কাকে? হাসিবতু, কাকে? জায়েদকে। কি ধারণা করেছি? আলিম ধারণা করেছি। আলিমান, তে হাসিবতু ফেল ফাইল হলো, আর জাইদান এটা হচ্ছে মাফুল হলো, একটি মাফুল, আর আলিমান এটা হচ্ছে দ্বিতীয় মাফুল। এবার বলছি যে জায়েদকে আলিম ধারণা করা হয়েছে, জায়েদকে আলিম ধারণা করা হয়েছে, তাহলে কি হবে? হুসিবা জাইদুন, প্রথম মাফুলটাকে আমরা নায়েবুল ফাইল করে ফাইল করলাম, ফাইলের এরব দিলাম, আর দ্বিতীয় মাফুলটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। কথা ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? স্যার, এটা যদি আরেকবার বলেন একটি স্যার। ফেলে মোতাআদ্দি, এমন কিছু ফেলে মোতাআদ্দি রয়েছে, ফেলে মোতাআদ্দি মানে কি? যার মাফুল আসবে, আর তা থেকে তো আমাদেরকে ফেলে মাজহুল তৈরি করতে হবে। তো মোতাআদ্দির একটি মাফুল হতে পারে, কিংবা মোতাআদ্দির দুটি মাফুল হতে পারে, আর কিংবা তিনটিও মাফুল হতে পারে। এরকম যখন সিচুয়েশন আসবে তখন প্রথম মাফুলটাকে আমরা নায়েবুল ফাইল করব, আর পরে যেগুলো মাফুল একটি থাকুক বা দুটি থাকুক সবগুলোকে আমরা কি করে দেবো? মাফুল আকারে রাখবো। এবার ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করলাম, বিশেষ ভাবে আলোচনা করলাম ফেলকে মাফুল আসার এবং না আসার দিক দিয়ে প্রকার নিয়ে, ফেলের প্রকার, মাফুল ফাইলের আসা এবং না আসার দিক দিয়ে। যদি ফেলের ফাইল থাকে তাহলে সেটা হবে ফেলে মারুফ বা মালুম। মালুম মানে কি? যার জানা আছে। মারুফ মানে যে প্রসিদ্ধ। যার ফাইল থাকবে সেটা হচ্ছে ফেল মারুফ বা মালুম। আর যদি ফাইল না থাকে তাহলে সেটা হবে কি? ফেলে মজহুল। আমরা হাদিস মজহুল পড়েছি, উসুল হাদিস যারা পড়েছেন, মজহুল হাদিস কাকে বলা হয়? মজহুল হাদিস এমন হাদিসকে বলা হয় যে হাদিসের রাবি অজ্ঞাত থাকে। ধরেন আব্দুর রহমান বলছে আমি খালিদের কাছে শুনলাম হাদিস, খালিদ বলছে আমি মালিকের কাছে শুনলাম, মালিক বলছে আমি ওসামার কাছে শুনলাম, ওসামা বলছে আমি আহ ইমাম আবু হানিফার কাছে শুনলাম, ইমাম আবু হানিফা বলছেন যে আমি আমার শিক্ষকের কাছে শুনেছি, তিনি বলছেন যে আমি একজন সাহাবীর কাছে শুনেছি, তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি। তো খালিদ আব্দুর রহমান থেকে নিয়ে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যে রাবীদের ধারাবাহিকতা আসলো। তো এখানে একজন রাবী রয়েছে যার নাম হচ্ছে কি
আমি খালিদ নাম নিলাম। তো এই খালিদ, খালিদ কে? খালিদের আতা পাতা পাওয়া যায় না। খালিদ তার বাবা কে, মা কে, তার বংশ পরিচয় কি, সে কোথায় থেকে জ্ঞান অর্জন করেছে, তার শিক্ষক কারা, হ্যাঁ, কোন মাসলাকে, কোন মাসলাক বলতে আহ আহলে সুন্নাত ওয়াল জামাত, না এখানে বাতিল আকীদা কি রয়েছে, সবগুলো দেখে। কিছু বোঝা যাচ্ছে না। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে হ্যাঁ, এর কিন্তু আতা পাতা কিছু পাওয়া যায় না। তখন এই রাবিটাকে বলা হবে মজহুল রাবি, অজ্ঞাত রাবি। আপনারা জানেন, ঠিক আছে না, উসুল হাদিস পড়েছেন। হ্যাঁ, তো অনুরূপ ভাবে যদি ফাইল না থাকে, কর্তা না থাকে, তাহলে সেটা হবে কি মজহুল বা অজ্ঞাত, ঠিক আছে না। নিয়মটা আমরা দেখলাম যে যদি ফাইল না থাকে তো মাফুলটাকে ফাইলের এরাব দিয়ে নায়েবুল ফাইল তৈরি করে দেওয়া হয়, ঠিক আছে না। আর যে মতো আমরা ফেলে মারুফের ক্ষেত্রে ফেল ফাইল মফুল পড়েছি, অনুরূপ ভাবে ফেলে মজহুলের ক্ষেত্রে আমরা নায়েবুল ফাইল, আর অনুরূপ ভাবে নায়েবুল ফাইলের নিয়ম, যে জমির থাকলে কিভাবে আসবে আর জাহের থাকলে কিভাবে আসবে, ঠিক আছে না। এই নিয়ে আমরা আলোচনা করলাম। তো যাই হোক, আজকের ক্লাস এ পর্যন্ত শেষ হচ্ছে, আমার নামাজের টাইমও হয়ে যাচ্ছে।